নমস্কার সবাইকে, আমি নিয়ে চলে এসেছি ঘুরতে যাওয়ার পরের পার্ট ঝাড়খণ্ডে। যদিও এখনো ঝাড়খণ্ডে পৌঁছইনি, এখনো পশ্চিম বর্ধমান ঘুরছি। এটা হচ্ছে ভান্ডার পাহাড়। ভান্ডার পাহাড়ের উপর রয়েছে মহাদেবের একটি ছোট্ট মন্দির, সেটাই দেখতে এসেছিলাম। 300রও বেশি সিঁড়ি পেরিয়ে এই মন্দিরটা, এই যে হচ্ছে মহাদেব। আর ওইখানটা কিছুক্ষণ ঘুরে আমরা ডিভিসি দেখতে যাই। এটা ডিভিসির ওপরের ব্রিজটা, আমরা যাচ্ছি ডিভিসির দিকে দেখতে। এটা হচ্ছে ছোট্ট একটা পার্ক মতো, ওর মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। তো ওইখানে পুরো জায়গাটা, পুরো এরিয়াটা ভিজে স্যাঁতস্যাঁতে ছিল, কারণ ডিভিসির 12টা ব্লকের একটা ব্লক খোলা ছিল। ওই যে ওই ব্লকটা, ওইটা খোলা ছিল, তাই জন্য। তাহলে সমস্তটা খোলা থাকলে তো মানে শেষ, একদম বন্যা হয়ে শেষ। তো ওইটা দেখে আমরা মাইথনে বোটে চেপে গেছি দ্বীপগুলো ঘোরার জন্য। দ্বীপগুলো কয়েকটা, 2টো না 3টে ঘুরেছি। তার মধ্যে একটা থেকে যে হ্যাঁ এইখানে আমার এক্সপ্রেশনটা এরকম, কারণ একজন ছুটে দৌড়ে এসে লাফিয়ে নৌকোতে উঠেছিল, তাই জন্য। তো এবার চলে এসেছি ওই একটা দ্বীপে। পরেরগুলো আর দেখাইনি, একই রকম ছিল তাই। এই জায়গাটা খারাপ না, ভালোই ছিল, চুপচাপ বসে থাকার মতো। আমি চুপচাপ বসেই ছিলাম, একটা সাইডে চুপচাপ দেখছিলাম জায়গাটা। তো এই নৌকোটাতেই আমরা এসেছিলাম, তো এটাতেই উঠবো। তো এরপরে হ্যাঁ, এই পাহাড়ের ঘাটটা কাটা হয়েছে, সাইডেরটা কাটা হয়েছে, কারণ ওইখানে পুলিশ ক্যাম্পের ট্রেনিং চলছে, ওখানে বুলেটিং চলছিল আর কি। মাইথনে গিয়ে স্নান খাওয়া করে আমরা এইবার যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। হ্যাঁ, তার মাঝে রয়েছে উশ্রী জলপ্রপাত। উশ্রী জলপ্রপাতে আরেকটা মজার কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমরা ভিউ পয়েন্ট খুঁজে পাচ্ছিলাম না অনেকগুলো। এই যে প্রথমে এইখানে এলাম, এটা ভাবলাম এটাই হয়তো ভিউ পয়েন্ট, কিন্তু না, ওটা না। তারপরে যাচ্ছি আরও একটা দিকে, সেই দিক দিয়ে ভিউ পয়েন্ট খোঁজার চেষ্টা করছি। এখানে রয়েছে হনুমানজি ও ওইদিকে হচ্ছে মা কালীর মূর্তি। তো হ্যাঁ, এটা ভাবলাম এটা তাহলে হয়তো ভিউ পয়েন্ট হবে। তারপরে বাবা গুগল থেকে সার্চ করে দেখলো না, এর ভিউ পয়েন্ট অন্যরকম ছবি দিয়েছে। তো আবার গেলাম, এটা আরেকটা ছিল, তবে এটাও ছিল না, আসল ভিউ পয়েন্ট এটা ছিল না। তারপরে আমরা খুঁজে পেয়েছি মেন ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। তো শেষমেশ এটা খুঁজে পেয়েছি। আর এইটা খোঁজার জন্য আমরা পরবর্তী জায়গাটাই দেখতে পারিনি, সেইখানে মিস হয়ে গেছে, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তারপর আমরা যেখানে রাত কাটাবো সেখানেই চলে গেলাম একদম। আর ওইখানে ব্যাগপত্র রেখে দিয়ে, মানে ওইখানে বলতে ওটা ছিল দেওঘর আশ্রম, আর আমরা যাচ্ছিলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির, ওইখানে বিখ্যাত মন্দির একদম। কিন্তু গিয়ে দেখি মন্দির বন্ধ, তাই জন্য আমরা ওইখানে প্রসাদ সেবন করে লক্ষ লক্ষ ভক্তরা যেখানে প্রসাদ সেবন করে, সেই জায়গাটা দেখে চলে এলাম। পরের ভিডিওতে আসছে। নমস্কার।